বিধ্বংসী আগুন ডোমজুড়ের রাসায়নিক কারখানাতে বিশাল কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন। এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে। তার কাছ থেকে প্রত্যেকটা আপডেট নেব। প্রসেনজিৎ, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? দেখো পায়েল, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন সৌরভকে দেখাতে বলবো আগুনের চিত্রটা। যেহেতু কারখানার ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করা যায়নি, যেহেতু দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তারা এখনো ঘটনাস্থলে যে আগুন যে জ্বলছে সেই আগুনের মধ্যে কিন্তু সেইভাবে তারা প্রবেশ করতে না পারলেও বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে। এই আগুন নেভাতে আরও বেশ কয়েক ঘন্টা লাগতে পারে। তবে দমকলের আরও ইঞ্জিন আসছে এই আগুন নিয়ন্ত্রণ আনতে। তবে যেটা জানা যাচ্ছে, এটি একটি দাহ্য পদার্থ এবং কেমিক্যালের কারখানা, তাতেই আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে মনে করছে স্থানীয়রা। এবং এই কেমিক্যাল কারখানা একাধিক জায়গায়, এখানে প্রচুর দাহ্য পদার্থ থাকার ফলেতেই এই আগুনের কালো অগ্নিশিখা একেবারে গোটা এলাকায় ধোঁয়ায় ছেয়ে গেছে। এবং সেই আগুনের ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি। এবং সেই আগুনের ধোঁয়ায় পুরো পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রামে ছড়িয়ে পড়ছে এবং মাঝে মাঝে একটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। সেই বিস্ফোরণেতে গোটা এলাকা আলো প্রায় আগুনের এতটাই তীব্রতা ছিল, সেই তীব্রতার কারণ থাকার ফলেতে এলাকার মানুষজনেরা আতঙ্কিত। আশপাশে সমস্ত গ্রাম থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পায়েল। প্রসেনজিৎ, কারখানায় কি সেই সময় কেউ ছিল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, এখনো পর্যন্ত পায়েল কারখানার ভেতরে কারা ছিল বা কে ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আগুনের এতটাই তীব্রতা, সেই এলাকায় প্রবেশ করতে মানা করা হচ্ছে প্রশাসনের আধিকারিকরা এবং ফায়ার আধিকারিকরা। কারণ আগুনের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখা তুমি দেখাচ্ছি, দেখো এতটাই তীব্রতা, মাঝে মাঝে এরকম বিস্ফোরণ ঘটছে। সেই বিস্ফোরণেতে গোটা এলাকায় অন্ধকারে ঢেকে যাচ্ছে। তার ফলেতে এলাকার মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য স্তরেতে। যেহেতু এই এলাকা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আরো আশেপাশে যে কারখানা ছিল, আমার ভিডিও জার্নালিস্টকে আমি দেখাতে বলবো যে এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে কালো ধোঁয়ার ছবি, সেই কালো ধোঁয়াতে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। যে কোনো রকমে এই এলাকা থেকে বা অন্য পাশের যে কারখানা রয়েছে সেই কারখানাতে কোনো রকম মানুষ বসবাস করতে দেওয়া হচ্ছে না, প্রশাসনের নজরদারি রয়েছে। তবে ওই এলাকা থেকে কিছুভাবেই এই কারখানার ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। কয়েক একর জমি নিয়ে এই কারখানা, তবে এখানে প্রচুর সেই দাহ্য পদার্থ মজুদ রয়েছে এবং কেমিক্যালের যে ড্রাম, সেই ড্রাম মাঝে মাঝেই বিস্ফোরণ ঘটছে। আর তাতে করে বিস্ফোরণের তীব্রতা এতটাই, আগুনের ধোঁয়াটা এতটাই যে এলাকা থেকে সবাইকে সরিয়ে নিয়ে যেতে বলা হচ্ছে। পায়েল। একদমই প্রসেনজিৎ, সেই কালো ধোঁয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তারই মাঝে কিন্তু আগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে। প্রসেনজিৎ, তুমি যেমনটা বলছিলে যে 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, আরো ইঞ্জিন আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।